আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঈদের তৃতীয় দিন। তো এই তো বাবার বাড়ি এসেছি, যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠে আমরা সবজি বাগানে চলে আসলাম। এখানে তো খুব দারুণ দারুণ সবজি উঠেছে, বরবটি, বেগুন, আরও অনেক কিছু আছে। চলুন তাহলে দেখি। ও এটা লম্বা গাছ, লম্বা বেগুন ধরে আছে। এটা রেখে দিও, ডুমুর গাছ। পেয়ারা গাছটা হয়েছে। ও একদম লাইন ধরে লাগানো। তাই তো, এতটি গাছ তো পানি হলে একটা দেওয়াই দেখো। হ্যাঁ তাই তো দেখছি। তোমার ওই যে বৌমরা নিয়ে দেখো দাঁড়া আছে, এত দূর গাছ তো। কতগুলা? 4টা পেয়েছি। এই ডাল কিনেছো, এই ডাল কিনেছো না তো? ও লুকাই এই গাছে কিনে তার একদিন উষাক দুটি পাইছি, ভালো ভালো এরকম বেগুন। এই পানি হলে তুলসী বাগানে তো। হ্যাঁ উষা ভাবি বললো, খালার ওখান থেকে বেগুন নিয়ে এসেছিলাম। আমার ডালগুলা কেটে কেটে লাগাই দিও রাস্তা থেকে। না এই রাস্তা দিয়ে লাগাই দিও, রাস্তা হতে দেয় না। এই কলার গাছটাই বাইসে আছে, সব ডুবে গেছে। এই যে 2টা কলার গাছ এখানে, এটাও হবে, এটাও হচ্ছে। এই যে সজিনা গাছ নিয়ে বড় বড়। পারো সজিনা, পারো। এই ডাল কেটে দিলেই এখনো আছে। একদিন ওই ডালটা কেটে কেটে হয়েছিল, ওই ডাল কেটে। এই যে কত সুন্দর সবজি। এটা হচ্ছে কলা, আমাদের কলা গাছটা দেখায়। আম্মা এটা কি কলা? কাঁচা না পাকা? মানে তরকারি খাওয়ার কলা। আমাদের পুকুরে পানি শুকিয়ে গেছে। আর এই যে আম গাছ, 3টা আম গাছ আছে। এগুলো কি গাছ? এটা ফুল গাছ। ফুল গাছ। ও এখানে আছে আম্মা, এখানে আছে একটা বেগুন। দেখো বড় হলে চলে আসে। এই যে আমরা সবাই সবজি তুলছি, তামান্নাও আসছে, আপু আসছে, সবাই তো পাগল হয়ে গেছে এত সুন্দর সবজি দেখে। আমাদের রাস্তাটা একদম বাসাটা রাস্তার ধারে, এই যে সব গাড়ি যাচ্ছে। এই যে আপু, এই যে এগুলো দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর আম। দেখো কি যেন আপু, এই ফুলটার নাম কি ভুলে গেলাম, টাইম ফুল বলে। ও পুত্তুলিকা, পুত্তুলিকা, হ্যাঁ খুব সুন্দর। টমেটো কি সুন্দর দেখো আপু। প্রজ্ঞা টমেটো ছিটো, লালগুলো নিয়ে নাও, আমরা আজকে ইয়ে খেতে পারবো। আজকে আমরা সালাদ খাবো গাছের টমেটো। আমি তো আমার ছাদ বাগানে ঝুড়ি নিয়ে টমেটো তুলি। এই যে এটার মধ্যে তো কোনো ফরমালিন নাই, সরাসরি খেয়ে নিয়ে যাবে। এগুলো একটু টক টক টমেটো, লম্বা যেগুলো হয়তো ওইগুলো মিষ্টি হয়, এগুলো হলো টক মিষ্টি। এই টমেটো পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে। এই দেখো প্রজ্ঞা কতগুলো আম। এখন আমগুলা বেবি আছে, কয়দিন পর বড় হবে। এগুলো বড় হলে কত সুন্দর লাগবে দেখো প্রজ্ঞা। কতগুলো আম।
এই যে আমাদের গাছ, অনেকগুলো গাছ আছে এখানে, 3টা গাছ টোটাল। একটা ফজলিয়াম, একটা হিমসাগর, আর একটা কি যেন নাম, গোপাল ভোগ মনে পড়ছে। দেখছো, এখন আমরা খাই, চলো। ছোট ছোটর মধ্যে যেগুলো বড়। কুকুরদের একটু ভোগ করো, কেন একটু করো না, ভোগ করো। সবাই আম খাচ্ছে, এই আমরা ঝাল লবণ নিয়ে আসছে প্রজ্ঞা, আজান নিয়ে আসছে না, কি মজা আম। অনেক মজা, অনেক টেস্ট। পাপা দেখো আমগুলো একটু খেলে না বাবা? ওই দিন খেয়েছিলাম, মুখটা শুকাই গেছে। মুখটা শুকিয়ে গিয়েছিল, ছোট ওই যে কষ আসছে তো এখন, এই জন্য। মজা লাগছে বলো প্রজ্ঞা, কেমন লাগছে? অনেক মজা। এটা একটা অন্যরকম অনুভূতি না, এই প্রথম আমরা এরকম আসলাম। এরকম ছোট আম আমরা দেখিনি আগে। আমরা দেখেছি ছোটবেলায়, মানে এখন দেখিনি। আর আমার খুব ভালো লাগছে এই যে গাছের গোড়াতে এত আম। এটা আমার ভালো লাগছে, এই যে প্রতিভা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেমন লাগছে? এখন আমরা বেড়াতে যাচ্ছি, আমাদের ঈশ্বরদীতে বেড়ানোর জায়গা কয়েকটা আছে, তার মধ্যে দেখি কোথায় যাওয়া যায়। চলুন তাহলে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। আমার দেশের বাড়িতে আমি এসেছিলাম ঈদ করতে, আজকে লাস্ট দিন, তো আজকে একটু ঘোরাঘুরি তো করতেই হবে। কি সুন্দর ফুল নয়নতারা, আমার আব্বার খুব পছন্দের ফুল এটা। আর এই গাছপালা সব কিছু এগুলো তো আছেই, আব্বার লাগানো এই গাছগুলো এখনো আছে, কিছু কিছু গাছ। আমার ছেলে তো এখানে এসে খুবই এনজয় করছে। বাবা গাছগুলো কেমন লাগছে দেখো, অনেক ভালো। এই যে আপু, কেমন লাগলো ঈদ করতে আসলে যে? আর বাড়ি এসে তো খুবই ভালো লাগছে। এই যে আমরা এখন আবার যাচ্ছি একটু বাইরে বেড়াতে। এই যে আমাদের পিছু পাশে সব রেডি, সবাই এখন উঠবো, খোলা ভ্যানে উঠবো কিনা তাই ভাবছি। হ্যাঁ, খোলা ফ্যান পাওয়া গেলে তো খুবই ভালো, দেখি পাওয়া যায় কিনা। ওকে চলো। এখানে কিন্তু একটু কেমন লাগছে? ভ্যানেই ভালো হলো না? একটু বামে যান তো। তাই না? কোথায় দেখলে? ওই যে ও তাই নাকি? তা আমরা কোথায় এসেছি বলো তো? কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ। এখানে সবকিছু গবেষণা করে সবকিছু উৎপন্ন করে, বুঝছো? প্রতিটা সবজি বলো, এই যে ডাল গবেষণা আছে, সব কিছু এখানে তুমিও করে ছিল। আচ্ছা আচ্ছা, হয় তাই জিজ্ঞেস করছে। ওনারও কি হয় বললো না? মামা ডাকতো। এখানে আসলে অনেক ভালো লাগে, সবুজের মাঝে। অনেকদিন পর আসলাম আমরা কিন্তু, তাই না আপু? হ্যাঁ, এখানে আসলে বুঝতে পারি না আমি এটা কেন নিয়েছি বলো তো, এত বড় রাস্তা দেখানোর জন্য তুমি জুম করো। আপা আসো। আমরা এসেছি কৃষি গবেষণা ইনস্টিটিউটে। এখানে খুব ভালো লাগে আমাদের আসতে, বাচ্চারা আসলে খুবই খুশি হয়। তো আমরা তো কয়েক বছর পর আবার আসলাম। এই, কি করলে তুমি? চাকনা চুরি হয়ে যেত দিদির রিলে। না না আমি আমার করেছি না, তুমি এখন দিদির রিলে ঢুকছিলে। তাই নাকি? হ্যাঁ দেখাবে না এরকম করে যে ওনাটা একটু ছাড়াই দিও।
সাইডে হয়েছে ফ্যাশন শো। বিড়াল 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 যায় বিড়াল যায়। আপু ছবি তোলার সময় টাচ করতে হয় মুখে, বুঝছো? করেছি। এভাবে টাচ করে রাখো। করেছি, সবগুলোতেই করেছি। আচ্ছা তাহলে আমিই নড়ছিলাম, চলো। আমরা এত দূরে ছিলাম, আমরা খালি ওই দিকে। লাগলো বাবা? হ্যাঁ, এখানে ফটো সেশন কিভাবে হচ্ছে দেখো। দেখো কইলে তুমি ফটো সেশন করছো আপুর সঙ্গে যে। কত সুন্দর সবুজ দেখো চারিদিকে একদম। সুন্দর খেলছে সবাই ফুটবল। আমাদের যাওয়ার উচিত। চলো ঘোরাঘুরি শেষ, আমরা বাচ্চাদের আজকের মতো চলো চলে যায়। খুব সুন্দর আমরা বেড়ালাম। বিড়ালের বাচ্চার সামনে বিড়াল। এখানকার গাছগুলো খুব ভালো লাগে, সারি সারি গাছ সবুজ। আর এই যে এখানে মাঠে খেলছে সবাই, ফুটবল খেলছে, খুবই মজা করছে ওরা, মনে হচ্ছে আমিও যে খেলি। এই যে আমার কেমন লাগছে অটো রিক্সায়? অনেক ভালো। আজকে কেমন বেড়ানো হলো বলো? ভালো লাগলো? হ্যাঁ অনেক ভালো। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? মিষ্টি খেতে। আমরা ঈশ্বরদীর বিখ্যাত মিষ্টি খেতে যাচ্ছি। আমরা যাচ্ছি বিড়াল দেখতে। বিড়াল তারপরে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন কমেন্টস করে। আর এই তো আমাদের ঈদের ঘোরাঘুরি শেষ। আল্লাহ হাফিজ সবাইকে।